আপনি যখন মন্ত্রী হবেন, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন, তখন অবভিয়াসলি আপনাকে হিসেব নিকেশ করে প্রতিটি কথা বলতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা বিরাট জনসংখ্যা যখন ইউনূস সরকারকে তার মেয়াদকাল বাড়াবার জন্য রীতিমতো রাস্তায় নেমেছে, অনশন করছে, বিভিন্ন জায়গায় বসে আছে, আমরণ অনশনের হুমকি দিচ্ছে, এবং একটা জনসংখ্যা চাচ্ছে যে কোনো অবস্থায় হোক এই ইউনূস সাহেব যেন আরও কিছুদিন থেকে সংস্কারগুলো করে দিয়ে যায়, কারণ আমরা আর সেই অতীতের রাজনীতি দেখতে চাই না। ঠিক সেই সময় বাংলাদেশের বেশ কিছু মন্ত্রী, বেশ কিছু উপদেষ্টা বা বেশ কিছু সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন, সেগুলোকে বা সাধারণ মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে দেশ হয়তোবা কোনো দিনই আর ভালো হবে না, বা এই দেশের মানুষের চরিত্র বদল হবে না। আমরা দেখুন কিছু মানুষ আছি যারা চাচ্ছি ইউনূস সরকারকে লংজিভিটি বাড়াতে, উনি একটা সংস্কার করে দিয়ে যাক। তারা দিন দিন আশাহত হচ্ছি বললে ভুল হবে, আমরা আশা হারিয়ে ফেলছি। কারণ ইউনূস স্যার রাষ্ট্র মেরামতের জন্য যেভাবে দৌড়াদৌড়ি করছেন, আজকে এখানে কালকে ওখানে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করে দেশকে একটা টেকসই রাজনীতিতে পৌঁছানোর জন্য, দেশের অর্থনৈতিক অবস্থা বেটার করার জন্য যেভাবে দৌড়ঝাঁপ পাচ্ছেন, এতে করে উনি দেশে ওনার যে মন্ত্রী পরিষদ আছে, দেশে যে সমস্ত তার ক্রিয়াকর্ম করবার কথা, সেগুলো থেকে উনি হয়তো একটু বঞ্চিত হচ্ছেন, বা উনি অ্যাভয়েড করছেন, বা ওনাকে সবাই অ্যাভয়েড করছে। দেখুন, স্যার কাতারে গেল, আপনারা জানেন কাতারে উনি যা করছেন সেটার রেজাল্ট আমরা পাবো, কিন্তু স্যারের বিরুদ্ধাচরণ যারা করেন, যে সমস্ত সাংবাদিক ভাইরা, যে সমস্ত সমালোচকরা করেন, তারা সবাই একটি কথা বলেন, কিচ্ছু হবে না। বিমস্টেকে গিয়ে কিচ্ছু হয় নাই, চায়নায় গিয়ে কিচ্ছু হয় নাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিচ্ছু হয় নাই, কাতারে গিয়েও কিচ্ছু হবে না। এই কিচ্ছু হবে না শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে ভাই। কারণ আমার কথা হলো যে কোনো কিছুই মুহূর্তেই ঘটে না। রাষ্ট্রে যখন কোনো চুক্তি হয়, রাষ্ট্রে যখন কোনো কথাবার্তার আদান প্রদান হয়, রাষ্ট্রে যখন কোনো এগ্রিমেন্ট হয়, সেটার ফলশ্রুতি ঘটতে সময় লাগে। এটা আমরা আগেও দেখেছি। কিন্তু এই মূর্খ সাংবাদিকগুলো বা মূর্খ মানুষগুলো যারা ইউটিউবের কন্টেন্ট করে, বা যারা ইউনূস স্যারকে দেখতে পারেন না, তারা কিন্তু পরপর বলেই যাচ্ছেন কিচ্ছু হবে না, বিমস্টেক করেও কিচ্ছু হবে না, চায়নার থেকেও কিচ্ছু পাবে না, ইন্ডিয়ার থেকেও তো পাইনি, বরঞ্চ ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। বদনাম করার জন্য এরা উৎপত্তি বসে থাকে এবং এরা করে যাচ্ছে। এখানে আমি কিছু কথা বলতেই চাই যে স্যার যেন এদেরকে নিয়ে বসেন, মানে ওনার মন্ত্রী পরিষদকে নিয়ে বসেন। এর পিছনে দুটো কারণ এই মুহূর্তে একদম মানে সবার কাছে ফলাও হয়ে গেছে বন্ধুরা। সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার সেই যে কন্ট্রাক্টরি লাইসেন্স নিয়ে যে আলোচনাটা উঠেছে বাজারে, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। কারণ একজন মন্ত্রীর পিতা, যিনি স্কুল টিচার, তিনি যখন একটি কন্ট্রাক্টরের লাইসেন্স করতে যান বা করেন, তখন সেটার পেছনে বাঁচার জন্য যে ব্যাখ্যায় আপনি দেবেন, মানুষ বিশ্বাস করবে না। আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখুন, আপনাদের কাছে জাতি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনি, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, হান্নান মাসুদ বা যারাই আছেন, তারা একটা বিরাট ভূমিকা রেখেছেন দেশের জন্য। এই জাতি সারা জীবনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। কিন্তু আপনারা যদি এমন কিছু করে যান, তারা আপনাদের কৃতজ্ঞতা থাকবে না। আমরা বাংলাদেশে দেখেছি যে মানুষটি দেশের জন্য করে, এবং তারপর যখন উনি দেশের বিরুদ্ধে আচরণ করে বা দেশের দুর্নীতি করে, তখন তাকে আমরা কেউ শ্রদ্ধা করি না, অতীত তাই বলে। ঠিক তেমনি আপনারা যা করেছেন, এর জন্য আপনারা সারা জীবন
মানুষের মাথার মণি হয়ে থাকতে পারবেন যদি আপনারা সুন্দরভাবে জীবনযাপন করেন, যদি আপনারা দুর্নীতি না করেন, যদি আপনারা এমন কোনো অপকর্ম না করেন যেটা উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। আপনার আব্বার ব্যাপারটা এখন আপনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু জনগণকে বিশ্বাস করছে? আমার তো মনে হয় না, কারণ নিচের কমেন্টসগুলো গিয়ে দেখলে বোঝা যায় প্রত্যেকেই আপনাকে ঘৃণা ভরে ছি 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 করছে। এটা তো আপনার প্রাপ্য নয় সজীব সাহেব। আপনি দেশের জন্য যা করেছেন, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক আমরা চাই, কিন্তু আপনি যদি এরকম কর্মকাণ্ড করে যান, এর আগে আপনি সেই কোথায় কোন ব্রিজ উদ্বোধন করতে যেয়ে রেড কার্পেট নিয়েছেন, সেটা নিয়েও সমালোচনা হয়েছে। আমি জানি কোনো কর্মাদেই সম্পাদন করতে গেলে টুকটাক ভুল হবেই, কিন্তু এমন কোনো মারাত্মক ভুল আপনারা করবেন না যেটা সমাজের মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, এই দেখুন সজীব আপনি এই অপকর্মটি করেছেন। আপনার বাবার এই ব্যাপারটা যেভাবেই শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন, আমার মনে হয় ব্যাপারটা খুব শোভনীয় হয়নি। আপনাকে আমাদের অনুরোধ থাকবে, যেহেতু আপনারা আমাদের আইডল, এই ধরনের কর্মাদি থেকে বিরত থাকবেন। আপনার যে এই যে একান্ত সহকারী, তাকে নিয়েও কথা উঠেছে। আপনাকে নিয়ে যখন বারবার কথা উঠবে, তখন অবভিয়াসলি আপনার প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না। এই ব্যাপারে আমি ইউনূস স্যারকে বলবো একটু দৃষ্টি আকর্ষণ করতে, ওদের সাথে বসতে। ওরা ইয়াং, ওরা বোঝে না, ওদেরকে বোঝান স্যার। আপনি ছাড়া কেউ পারবে না ওদেরকে বোঝাতে। এদেরকে যদি সময় মতো সব কিছু বোঝাতে না পারেন, এর সমস্ত দায়িত্ব স্যার আপনার মাথার উপরে পড়বে। আপনিও একটা কলঙ্ক নিয়ে হয়তো এখান থেকে চলে যেতে হবে। আপনি হয়ে যাবেন সেই মানুষটি যে ধরলাম না, শুইলাম না, গ্লাস বাংলা বাটা না। আপনি তো সেই মানুষ। আপনি কোনো অপকর্মের সাথে নেই, আপনি কোনো দুর্নীতির মাঝে নেই, কিন্তু আপনার নিচে যারা কাজ করে, আপনার আন্ডারে যারা কাজ করে, আপনার মন্ত্রী পরিষদ যদি কোনো রকম কোনো কিছুতে ফেঁসে যায়, সেই দায়িত্ব কিন্তু আপনার কাঁধে আসবে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এদের নিয়ে বসুন। দেখুন, আরেকজন প্রভাবশালী মন্ত্রী আছেন বা উপদেষ্টা আছেন, আসিফ নজরুল সাহেব। ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, ওনার পিছনে অনেক মানুষ অনেক শত্রুতা করছে, এটাও আমরা জানি। কিন্তু উনি ওনার কর্মকাণ্ডেও এমন কিছু ভুল করে যাচ্ছেন যেটা আসলে ক্ষমার অযোগ্য। আপনারা জানেন কিছুদিন আগে কাশ্মীরে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, সেখানে প্রায় 28 জন মানুষের প্রাণ গেছে। এর মধ্যে 25 জন হিন্দু ধর্মাবলম্বী, 2 জন মুসলিম, না 1 জন মুসলিম, 2 জন ফরেনার, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের। এটা একটা ম্যাসিভ কিলিং। এটা সারা বিশ্ব যখন এর নিন্দা জানাচ্ছে, ইভেন কি পাকিস্তান যখন নিন্দা জানাচ্ছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে এই ভারতীয় গণমাধ্যম বিভিন্ন রকম উস্কানিমূলক খবর প্রচার করছে, তখনও পাকিস্তান এই জঘন্য হামলার বিরুদ্ধে তারা পজিটিভ বয়ান দিয়েছে, সারা বিশ্ব দিয়েছে। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারও দিয়েছেন, আসিফ নজরুল সাহেবও দিয়েছেন। দিয়ে উনি কি করেছেন, উনি একটা স্ট্যাটাস, কলকাতার একজন ছেলের একটা স্ট্যাটাস ফেসবুক থেকে নিয়ে তার কপি পেস্ট করেছেন, যেখানে পরিষ্কার ভারতীয় সরকারকেই, ভারতীয় মন্ত্রী পরিষদকেই ইনডাইরেক্টলি দোষারোপ করা হয়েছে। আমার অত্যন্ত বিনয়ের সাথে আসিফ নজরুল স্যারকে এটা জিজ্ঞাসা করা উচিত মনে করি, আপনি এই স্ট্যাটাসটা কেন পেস্ট করতে গেলেন? কি প্রয়োজন আপনার? আপনি একটা এত বড় দায়িত্বে আছেন, আপনি এটা পেস্ট করেছেন, কিছুক্ষণ পর আবার সেটাকে ডিলিট করে দিয়েছেন। এই যে পেস্ট করেছেন, আপনারা জানেন সবাই যে এই ফেসবুক, ইউটিউবে কোনো কিছু একবার ছেড়ে দিলে এটা যে কেউ ডাউনলোড করে রাখতে পারে। এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং এটা নিয়ে মানুষ এখন আপনার বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করছে। কেউ কোনো সাংবাদিক দেখলাম বলতে চেয়েছেন এই কথাগুলো নাকি আসিফ নজরুল সাহেবের। যেমন আরিফ জেটনিক সাহেব লন্ডনে বসে একটা কন্টেন্ট করেছেন, উনি বলেছেন যে এটা আসিফ নজরুল নিজে বলেছে। আমি আরিফ জেটনিক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা নজরুল স্যার বলেনি, আসিফ নজরুল সাহেব বলেনি, উনি একটা কপি পেস্ট করেছে। আপনি যখন নিউজ করবেন একটু পরিষ্কার করে বুঝিয়ে দিবেন কথাটা কোত্থেকে এসছে। কথাটা এসছে
তৃতীয় পক্ষের মাধ্যমে, যে পক্ষের মাধ্যমে আসুক, এত বড় দায়িত্বে থেকে আসিফ নজরুল সাহেব এটা কপি পেস্ট করতে পারে না এবং ডিলিট করে ফেলেছে। তাতে তো কোনো লাভ হয়নি, সারা পৃথিবী এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আলটিমেটলি সরকারের কাঁধে এসেই পড়বে। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন ইউনূস স্যার, তার কাঁধেই বর্তাবে। সুতরাং আমি ইউনূস স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদকে নিয়ে বসুন, তাদেরকে বোঝান তারা যেন সুন্দর মতো জীবনটা চালায়, তারা যেন এমন কিছু না করে যেটা নিয়ে সমালোচনা হয়। কারণ একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ বা সারা পৃথিবী, সারা বিশ্ব এখন ভার্চুয়াল মিডিয়ার যুগ। একটা কথা 1 সেকেন্ড কোথায় বললেই সেটা রাষ্ট্র হয়ে যায়, মানুষের মুখ থেকে সেটা চলে আসে ইউটিউবে বা ফেসবুকে, সমস্ত মানুষ জেনে যায়। তারপর সেটাকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। স্যারকে বলবো, স্যার যেন এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করেন। স্যারের যে সমস্ত কাজ আছে স্যার করুক, কিন্তু এদের সাথে যেন মাঝে মধ্যে বসে এদের সাথে যেন কথাবার্তা বলে এদেরকে বোঝান স্যার যে তোমরা আমি যে নীতিতে চলছি সেই নীতিতেই চলো, নইলে সামনে অপার অপার অন্ধকার দেখতে পাচ্ছি আমরা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।